লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু এসআইপির মতন রুপি কস্ট অ্যাভারেজিং এর বেনিফিট নেওয়া যেতে পারে এই স্ট্র্যাটেজি ফলো করলে বা এইভাবে ইনভেস্টমেন্ট করলে। তো চলুন জানি যে এই ব্যাপারটা কি। এটাকে বলা হয় এসটিপি, সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। এতে কি হয়, আপনি লামসাম ইনভেস্টমেন্টের টাকাটা একবারে একটা কোনো ফান্ডে না দিয়ে, একবারে ইকুইটি মার্কেটে না দিয়ে, আপনি একটা লিকুইড ক্যাটাগরির ফান্ডে টাকাটাকে পার্ক করলেন, যেখানে আপনার টাকাটা তুলনামূলক সেফ থাকবে এবং কিছুটা রিটার্ন ইন্টারেস্টও পাবেন, ধরে নিই 4 থেকে 5%। এবার সেখান থেকে পিরিয়ডিক্যালি, সেই উইকলি হোক বা মান্থলি হোক, একটা সার্টেন অ্যামাউন্ট, ফিক্সড অ্যামাউন্ট এসআইপির মতন ধীরে 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 ইকুইটি ফান্ডে ট্রান্সফার হবে। এর ফলে কি হলো, আপনি লিকুইড ফান্ডের একটা ইন্টারেস্ট পাচ্ছেন যে ক্যাপিটালটা পড়ে আছে, এবং সেখান থেকে প্রত্যেক মাসে মাসে যে টাকাটা ইকুইটি ফান্ডে যাচ্ছে সেখানেও কিন্তু আপনি রুপি কস্ট অ্যাভারেজিং এর বেনিফিটটা পাচ্ছেন, এবং আপনার ক্যাপিটালটাও তুলনামূলক সেফ থাকছে, আইডল পড়ে থাকছে না ব্যাংক অ্যাকাউন্টে। এসআইপির ক্ষেত্রে কি হচ্ছে, আপনি টাকাটা ব্যাংক থেকে কাটছে, এসটিপির ক্ষেত্রে টাকাটা লিকুইড ফান্ড থেকে কাটছে। আর লিকুইড ফান্ডে কিন্তু একদিন রাখলে একদিনেরও ইন্টারেস্ট পাওয়া যায়।